হ্যালো, আমি ডায়েটিশিয়ান শম্পা। অনেক ডায়েট করছেন, অনেক এক্সারসাইজ করছেন, কিন্তু কিছুতেই ওয়েট কমছে না। কি হচ্ছে প্রবলেমটা? সেটা হচ্ছে ব্রেকফাস্ট। আপনার 3টে ব্রেকফাস্ট মিস্টেকের জন্যে কিন্তু ডাইজেশনে কমে যায় এবং বডির মেটাবলিক রেট কমে যায় এবং কিন্তু তার সাথে সাথে ওয়েট লস হওয়াও কমে যায়। তাই প্রথমেই মনে রাখতে হবে যে সকালটা কীরকমভাবে শুরু হচ্ছে সেটা কিন্তু পুরো দিন আপনার কীরকম যাবে সেটার উপর নির্ভর করছে। সকালে অনেকেই যেটা করেন, হঠাৎ করে ঘুম থেকে উঠেই কোনো কিছু খান না, অল্প একটা বিস্কিট বা একটা ছোটো টুকরো ব্রেড বা একটা কোনো ফল খেয়ে চলে যান। কিন্তু এর ফলে যেটা হয় যে আপনার যে মেটাবলিক রেট সেটা স্লো হয়ে যায় এবং তার জন্য যেটা হয় ওয়েট লসেও প্রবলেম হয় এবং সারাদিন একটা ব্লোটিং ডাইজেশনের সমস্যা চলতে থাকে। নেক্সট যে মিস্টেকটা সবাই করে থাকে, জেনারেলি ব্রেকফাস্টের মধ্যে কার্বোহাইড্রেট রিচ ফুড খাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে, পোহা, উপমা, ইডলি, কিন্তু তার সাথে যথেষ্ট পরিমাণে প্রোটিন অ্যাড করা হয় না। প্রোটিন যেহেতু অ্যাড করা হয় না, সেটা ফুডটা ব্যালেন্স হয় না এবং তার সাথে সাথে ডাইজেশনের সমস্যা হয়, মেটাবলিক রেট স্লো হয় এবং ওয়েট লস হওয়াটাও বন্ধ হয়ে যায়। নেক্সট যেটা করে থাকে অনেকেই, যে কোনো খাবার অর্থাৎ যখন ব্রেকফাস্ট করছে সেই ব্রেকফাস্টের মধ্যে প্রপার ব্যালেন্স মিল বা ব্যালেন্স যেটা সেটা হচ্ছে না। অর্থাৎ যখন তারা খাচ্ছে তারা একটা ফুডই খেয়ে যাচ্ছেন, হয় তারা কার্বোহাইড্রেট খাচ্ছে, নয় ফ্যাট খাচ্ছে, নয় প্রোটিন খাচ্ছে এবং খুব অল্প পরিমাণে খাচ্ছে, যার ফলে ব্লাড সুগার খুব স্পাইক করে এবং সারাদিনের যে ব্যালেন্সটা সেটা মেনটেন হয় না। তাই ব্লাড সুগার মেনটেন করতে, মেটাবলিক রেটকে ঠিক রাখতে, ওয়েট লস করতে ব্রেকফাস্ট সবসময় ব্যালেন্স হওয়া খুব জরুরি। ব্যালেন্স মিল কিন্তু ওয়েট লসের জন্য সাহায্য করে এবং তার সাথে সাথে ব্লোটিং, ডাইজেশনের সমস্যা থাকলে সেটাকেও কম করতে সাহায্য করে।